মন্দারমণি, যেখানে আছে শুধুই বিলাসবহুল রিসর্ট, কিন্তু তার মধ্যেও আছে বেশ কিছু বাজেট রিসর্ট। সেই দিন আমি উইকেন্ড ট্যুর অন বাইক এরকম একটি গ্রুপের সাথে বেরিয়ে পড়ি সেই বাজেট রিসর্টের উদ্দেশ্যে। সত্যি সেদিন যদি মন্দারমণি না আসতাম তাহলে মন্দারমণি সম্বন্ধে একটা ভুল ধারণা আরও অনেক জিনিস অজানাই থেকে যেত। যেমন মন্দারমণি শুধুই স্পেশাল কিছু মানুষদের জন্য। সেদিন আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই অবিরাম বৃষ্টি, যার মধ্যে দিয়ে আমাদের এক রাত্রি দুদিনের এই মন্দারমণির বাইক ট্রিপটা ছিল। দেখো, বৃষ্টি ঘরে বসে দেখতে যতটা ভালো লাগে, রাস্তায় বেরিয়ে ট্রাভেল করতে ততটাই সমস্যা হয়। চারদিকে জল, কাদা, প্যাঁচে একদম বিচিত্রি অবস্থা। আর নিজেদের জামা জুতো ভিজিয়ে কাক স্নান করে বাইকে করে ঘোরার নামই হলো মনসুন রাইড। আর পাগলামোর এক শেষ। মানে বেড়াতে যাচ্ছিস এই বৃষ্টিতে, একমাত্র পাগল ছাড়া আর কেউ বেরোবে না। সেদিন এইরকম কিছু পাগল মিলে একসাথে বেরিয়ে পড়ি মনসুন মোটর রাইড মন্দারমণির উদ্দেশ্যে। এই ট্রিপে ছিল বেশ কিছু চেনা পরিচিত মানুষ, আর ছিলাম আমি, তোমাদের সুরাজ। না, এবার আর প্রিয়ার যাওয়া হয়নি, সে ছুটি পায়নি, তাই এবার আমায় একাই যেতে হয়েছিল। তো সবকিছুকে উপেক্ষা করে শনিবার ভোর রাতের দিকে আমরা বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। তবে এই ট্রিপটাতে হয়েছিল দারুণ মজা, সঙ্গে হয়েছিল দারুণ অ্যাডভেঞ্চার। তার কিছু ক্লিপস তোমরা দেখে নিও। সব রাত্রেবেলা দেখো ব্যাট অবস্থা হচ্ছে, দেখো রাত্রেবেলা। গুড নাইট, গুড নাইট। সকালবেলা ওখানে পড়ি করছো কেন? কি হচ্ছে? কি অবস্থা হচ্ছে? টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগ, মানে লাগেজগুলো আগের দিনই গুছিয়ে রেখেছিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম সেফটি গিয়ার্স। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমি নিয়েছি নতুন হিরো গোপ্রো, তোমাদের কিছু ভালো মোটো ব্লগিং দেখাবো বলে। যেহেতু ভোর 5টার সময় ধুলাগড় পৌঁছতে হবে, তাই রাত 2টোর দিকেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। ধুলাগড় টোল প্লাজা হলো আমাদের ফাইনাল মিট আপ পয়েন্ট, কিন্তু ঘুম থেকে উঠেই শুনতে পাই বাইরে মুষলধারে বৃষ্টি চলছে। তাই ঘুম ভাঙানোর জন্য নিজেই বানিয়ে নিয়েছিলাম 1 কাপ চা। আর চা খেতে খেতে ভাবছিলাম, এই ওয়েদারে বেরোনো কি ঠিক হবে? তারপর এত বেশি না ভেবে ডারকে আগে জিত হয় বলে বেরিয়েই পড়লাম ভগবানের নাম নিয়ে। এবার রাইড স্টার্ট করবো। ঘড়িতে বাজে এখন 3:05। আমি মোটামুটি পুরো নিচ থেকে উপর পর্যন্ত প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছি। গাড়িতেও সব কিছু যা ছিল, টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগকে রেন কভার পরিয়ে নিয়েছি। বৃষ্টি প্রচুর হচ্ছে, ভিডিও করতে পারবো না। হিরো গোপ্রো নিয়েছি, কিন্তু জলে ভেজাতে বুকে লাগছে। এবং এখান থেকে যেমন এতে যাবো, এতে থেকে একসাথে হয়ে কিছু লোক যাবো আশুতোষ কলেজ, ওখান থেকে ধুলাগড় সবাই মোটামুটি আসছে। বৃষ্টিতে অবস্থা খারাপ হতে চলেছে, কি হবে জানি না। সকালবেলা আশুতোষ কলেজ পৌঁছে গিয়ে দেখি তখনও কেউ আসেনি। আমি বরাবরই একটু পজিটিভ, ঘুরতে বেরোনোর সময় টাইমের আগেই গিয়ে পৌঁছানোর চেষ্টা করি। এরপর আমি যখন বাকিদের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম, তখন আমাকে সঙ্গ দিচ্ছিল এই সকালবেলার অবিরাম বৃষ্টি ও কেকের গান। তারপর আমরা সবাই মিলে ধুলাগড়ে একসাথে মিট করি এবং বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সকাল থেকে বেরিয়ে মোটামুটি 17 কিলোমিটার চলে এসেছি। ধুলাগড়ে একটা হল দিয়েছিলাম, সবাই ওখান থেকে একসাথে হয়ে বেরিয়ে পড়েছি। এরপর এখান থেকে যাবো হচ্ছে সামনে কোলাঘাটে একটা ব্রেক নেব। আর দেখতে পাচ্ছ পুরো মনসুন রাইড জমে গেছে, ভিডিও করতে পারছি না, মানে এত বৃষ্টি, মানে দুরন্ত লাগছে, কিন্তু ভিডিও করতে পারছি না। ওই জন্য একটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি। সবাই আগে চলে গেছে, আমি পিছনে আর দাঁড়িয়ে গেছি একটু ভিডিও করার জন্য। এরপর আমরা শটান গিয়ে দাঁড়াই কোলাঘাটে, সেরে নিই সকালবেলার ব্রেকফাস্টটা। আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ব্রেড বাটার আর 2টো বয়েলড এগ, সঙ্গে ব্ল্যাক পেপার, যার দাম পড়েছিল মাত্র 55 টাকা। আর খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা, যার দাম 10 টাকা। শ্যামাশ্রী হোটেল, চাটা যা খাওয়া হলো,
ব্রেকফাস্ট করে নিলাম, দেখলে তোমার ব্রেকফাস্ট করে নিই। আর এইবার এখান থেকে টানা চলে যাবো হচ্ছে কাঁথি মোড়, পশ্চিম বাইপাস, ওখান থেকে সব ইন্ডিয়া হয়ে মন্দারমণি। বৃষ্টি এখন একটু কম আছে, হালকা ঝিরিঝিরি স্প্রে মতো হচ্ছে, আর ওয়েদার খুব সুন্দর। এই দিন আমরা মন্দারমণি যাওয়ার চিরাচুরির রাস্তা দিয়ে যাইনি, মানে ওই চাউলখোলা মোড় হয়ে যায়নি। আমরা গেছিলাম ধুলাগড় থেকে সোজা উলুবেড়িয়া, বাগনান, দেউলকি টপকে কোলাঘাট, কোলাঘাট থেকে মেচেদা নন্দকুমার মোড় হয়ে রূপশ্রী বাইপাস মানে কাঁথি মোড়। কাঁথি মোড় থেকে একটুখানি এগিয়ে গেলেই ওলদিঘা বাস স্ট্যান্ড, সেখান থেকে লেফট সাইডে শৌলা ব্রিজ হয়ে পুরুষোত্তমপুর হয়ে আমরা পৌঁছে যাই মন্দারমণি। এই শৌলা ব্রিজ ও পুরুষোত্তমপুর যে যাওয়ার রাস্তাটা সিনিক বিউটি খুব সুন্দর। তোমরা যারা প্রথম যাচ্ছ বাইকে করে তারা অবশ্যই এই রাস্তাটা ট্রাই করতে পারো। এর সিনিক বিউটি তোমাদের মন একদম ভরিয়ে দেবে। শুধু একটাই দুঃখ রয়ে গেল, এই রাস্তার সৌন্দর্যটা তোমাদের আমি গোপ্রো দিয়ে দেখাতে পারলাম না। এত বৃষ্টি হচ্ছিল, গোপ্রো বার করার সাহসই হয়নি। আচ্ছা, এবারে প্রোগ্রাম কি মন্দারমণিটা না নাকি কোথাও দাঁড়াবে আবার? একবার দাঁড়াতে হবে। আর ওই শৌলিয়ার ব্রিজের ওখানটা দাঁড়ানো হবে নাকি? ফটোশুট হবে কোথায় ওটা? আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এইখানে একটা রিসর্ট আছে, মানে এই রিসর্টটাতে আমরা রয়েছি। আর ওপাশে একটা রিসর্ট আছে, ওখানেতে যারা কাপলস তারা রয়েছে। আমরা যারা সিঙ্গেলস এসেছি বউ ছাড়া বা যারা বিয়ে করেনি তারা এই রুমে রয়েছি, এদিকেরটাতে রয়েছি। আর ওপাশে রয়েছে হচ্ছে যারা বিয়ে করেছে তারা। আর ওপাশের রুমটাতে রয়েছে সুইমিং পুল, আর এপাশের রুমটাতে রয়েছে মানে হোটেলটাতে রয়েছে এই সামনে দিয়ে গেলে ও হো হো পুরো সমুদ্র। এইখান থেকে বসে বসে সমুদ্র দেখবো। অসাধারণ অসাধারণ জায়গা। এই হচ্ছে পুরো একদম সি বিচের ধারে হোটেলটা। এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আরেকটা হোটেল সমৃদ্ধি বিচ রিসর্ট। কোনটার কত কি ভাড়া, রুম রেন্ট কত, ট্যারিফ কত, সব কিছু বলে দেবো। এখানে সব আমাদের বাইকগুলো রাখা রয়েছে। আর ওখানে পুলের মধ্যে নেমে পড়ে চল দেখি পুল পার্টি করতে। আর এই সমস্ত কটেজগুলো রয়েছে, এখানেতে সব কাপলসরা রয়েছে ফ্যামিলি নিয়ে। জল তো গরম, গরমের কারণ কি? কাঁপতে কাঁপতে এখন আমি রুমে যাচ্ছি। ঠান্ডা। তো মোটামুটি দুপুরবেলার খাবারে বসে পড়েছি। এখনো বাকি দল জলের মধ্যে সুইমিং পুলের মধ্যে হুড়ুড়ি করে যাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা বেরোনো হয়েছে। তো আমরা তিনজন যারা আমরা রুম শেয়ার করছি একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাবারের মধ্যে রয়েছে হচ্ছে ভাত, ডাল, স্যালাড, আলু পটলের তরকারি, আলুর চিপস, আর মাছ আছে, কাতলা কাটা, চাটনি পাঁপড়। লাঞ্চ সেরে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিই, কারণ সকাল সকাল বেরোনো হয়েছিল, রাতে ঘুমটা ঠিক মতো হয়নি। তা আমি যতক্ষণ ঘুমিয়ে নিচ্ছি ততক্ষণে আপনারা দেখে নিন দুটো রিসর্টের রুমগুলো কীরকম ছিল। প্রথমে দেখায় স্টার রিসর্টের রুম, মানে যেটা সি বিচের ধারে ছিল বা যেটাতে আমরা ছিলাম। এখানে একটা আপনারা কিং সাইজের বেড পেয়ে যাবেন, এসি আছে, ফ্যান আছে, ঘরে রুমের মধ্যে যথেষ্ট পর্যাপ্ত প্লাগ পয়েন্ট আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আয়না আছে, এছাড়া বসার জন্য দুটো চেয়ার, এছাড়াও একটা ওয়েস্টার্ন টয়লেট আর বাথরুম। তবে হ্যাঁ, এই বাথরুমের মধ্যে কিন্তু আমি গিজার দেখতে পাইনি। চলুন এবার দেখিয়ে আনি সমৃদ্ধি বিচ রিসর্টের একটু প্রিমিয়াম রুমগুলো। এই রুমগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা কিং সাইজের বেড, এসি আছে, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, ভেতরেতে চেয়ার টেবিল আছে। তবে এই রুমগুলোর কার্টেন বলুন বা ওয়ালগুলো অনেকটা ওয়েল মেনটেন্ড, আর বাথরুমের মধ্যে কিন্তু এখানে গিজার দেখতে পারলাম।
মানে খুব বেসিক্যালি বলতে গেলে এই রুমটা একটু ওয়েল মেনটেন্ড। এখানেতে দুজন বড় এবং একজন ছোট বাচ্চা নিয়ে অবশ্যই থাকতে পারবেন। রুমের বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এই রিসর্টে আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল, ওই লেফট সাইডে সুইমিং পুলটা। ঘুম থেকে উঠে দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে। ঘড়িতে তখন সময় হয়েছিল ওই 6:30টার আশেপাশে, আর বৃষ্টি তখনও তার ইনিংস খেলেই চলেছে। তবে হ্যাঁ, এই রাত্রেবেলা রিসর্টের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর রিসর্টটাকে অপরূপ সুন্দর লাগছিল। আমি বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে নিলাম এই রিসর্টটা। এরপর আমি ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ি এই রিসর্টের কাছাকাছি দেখার মতো কোনো জায়গা আছে কিনা তার খোঁজে। রিসর্ট থেকে 10 মিনিটের হাঁটা পথে প্রথমেই পৌঁছে যাই আমি মন্দারমণি সি বিচ মার্কেটে। আর সেইখানে দেখে নিই মন্দারমণি মনসা মন্দির। তারপর চলে যাই মন্দারমণি সি বিচের দিকে, সবই ওই হাঁটা পথে। আর সি বিচে গিয়ে দেখতে পাই এখানে দীঘার মতো প্রচুর মাছ ভাজার দোকান আছে। কোনটার কিরকম কি দাম আছে গো দিদি? 50 টাকা প্লেট। এখানে একটি পিস 100 টাকা আছে, পমপ্লেট 100 টাকা আছে, পমপ্লেট 150 টাকা আছে, আপনার সুরমাই 80 টাকা আছে, কিংফিশ 100 আছে, ভোলা 80 আছে, আর সুরমাই 150 টাকা আছে, কিংফিশ 100 টাকা, আর লোটে আছে আপনার 7 পিস 100, আর চিংড়ি আছে 8 পিস 100। ওটা কাঁকড়ার আইটেম আছে, যে বড় ছোট মিডিয়াম ওরকম আছে, ইলিশ আছে, ভেটকি আছে। সেদিন ইভিনিংয়ে আমি 1 প্লেট লোটে ফ্রাই নিয়ে নিয়েছিলাম। 7 পিসের দাম পড়েছিল 100 টাকা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে লোটে ফ্রাই খেতে বেশ দারুণ লাগছিল। তোমরাও আসলে অবশ্যই এখানে ট্রাই করো মাছ ভাজাটা, খুবই ভালো টেস্টি। মাছ ভাজা খাওয়ার পর সি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি ঘুরে নিই মন্দারমণি বিচ মার্কেটটা। এখানে আপনারা দীঘার মতো বহু দোকান পেয়ে যাবেন, আর যার মধ্যে পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস, প্রয়োজনীয় জিনিস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যাবতীয় সবকিছুর দোকান। সবকিছুর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই বৃষ্টি, না হলে তোমাদের হয়তো মার্কেটটাকে আরেকটু ডিটেলসে ভালো করে দেখাতে পারতাম। আরও একটা তথ্য আপনার সাথে শেয়ার করে রাখি, মন্দারমণি এই মার্কেটের পাশে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে, যেখানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার পেয়ে যাবেন। মানে এক কথায় বলতে গেলে মোমো থেকে মোগলাই সব খাবার দাবার আপনারা ওখানে পেয়ে যাবেন। চাইলে রাতের ডিনারটা ওখান থেকেও আপনারা সেরে নিতে পারেন। এরপর আমি ঘুরতে ঘুরতে পৌঁছে যাই মন্দারমণি মার্কেটের ভেতরের কালী মন্দিরে। আমি যখন গিয়ে পৌঁছেছিলাম তখন সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। এরপর আর ব্যাক টু প্যাভিলিয়ন মানে রিসর্টে। এখন বাজে ঘড়িতে 11:18। এবার ডিনার করতে যাচ্ছি, অনেকক্ষণ আড্ডা হয়েছে, এবার ডিনার করবো। ডিনার করেছো হর্ষদা? ডিনার হয়েছে? আরে বাবা, কেউ কি মারলো? খাওয়া হয়ে গেছে? না, যাও, যে ডাকছে সবাই। তোমার সাথে খাবো ভাবলাম। সবাই যাচ্ছে। হেভি এনজয় হচ্ছে, আর এই সবে একটু বৃষ্টি বন্ধ হয়েছে। চলো 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 চলো, কোথায়? চলো চলো চলো, তাড়াহুড়ো করলো। 10 কিলোমিটার চলে গেছি। হ্যাঁ, ব্যাগটা কিন্তু আমি হোটেলে ফেলে এসেছি। আবার গেছে না, সাতপাশি গেছে। টাকার পরে বলছে এই খোলা দিয়ে ভরে বলে সিটের ভিতরে আছে, সিটের ভিতরে আছে। আমি এবার সিট খুললাম, সিট খুলে আমার তো লাগেজ সিটের ভিতরেও নেই। আগে কি হবে, কি করবো, কোথা দিয়ে বুঝতে পারছি না। তারপর হঠাৎ দেখলাম ফুয়েল বলে লেখা আছে। ফুয়েলটা চিপলাম, দিয়ে ঢাক করে সামনে দিয়ে 460 টাকায় ফুল হয়ে গেল। কি মজা লাগছে না? হ্যাঁ, 460 টাকায় ফুল, যেখানে 1000 মানুষের মতো তেল ভরতে হতো। 460 টাকায় ফুল। চলো, হয়ে গেছে, আর কাজ শেষ। রাতের খাবার চলে এসছে। রাতে আমি রুটি খাচ্ছি, রুটি যারা খাচ্ছে তারা ভাত খাচ্ছে। মাছ দিয়েছে, মাছ ভাজা, পটল আছে, একটা সবজি আছে, সবজি তরকারি, গাজর আলু কড়াইশুঁটি দিয়ে, আর রাত্রে রয়েছে চিকেন। গল্প আড্ডা মারতে মারতে যে ঘড়ির কাঁটা কখন 12:30 ছাড়িয়ে চলে গেছে আমরা কেউ খেয়ালই করতে পারিনি। এরপর আমরা যখন সমৃদ্ধি হোটেল থেকে স্টার হোটেলের দিকে যাচ্ছি তখন দেখি সমৃদ্ধি হোটেলের গেটে তালা মেরে দিয়েছে। ব্যাস, অগত্যা আর কি, সবকটা বাঁদর রাত্রেবেলা বাঁদরামো শুরু করেছে।
সহজ জিনিসটা না করে পাঁচিল টপকে এপার থেকে ওপার লাফালাফি করতে শুরু করেছে। এই দেখো তার দৃশ্য। অবস্থা হচ্ছে দেখো রাত্রিবেলা। গুড নাইট, গুড নাইট। সাবধানে, হ্যাঁ। কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। পরের দিনটা কেমন কাটে সেটাই এবার দেখার। রাতের ঘুমটা ভালোই হয়েছিল, আর সকালবেলা উঠে যখন দেখছি যে বৃষ্টি হচ্ছে না, তাই বেশি আর দেরি না করে ফ্রেশন আপ হয়ে আর এক কাপ চা নিয়ে সোজা চলে যাই সি বিচের ধারে। না, এবার আর সানরাইজ দেখতে না, বর্ষার সমুদ্রের এক অন্য রূপ দেখতে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে নেক্সট ডে সকাল থেকে বৃষ্টিটা নেই, আকাশের মুখ ভার হয়ে রয়েছে, বৃষ্টিটা নেই। কালকে সারাদিন যা বৃষ্টি পেয়েছি তাতে পুরো অবস্থা খারাপ। আর এখন পুরো জোয়ার। ঘড়িতে বাজে এখন 8:38, ঘড়িতে সমান হয়েছে 8:38। আর একদম পুরো সামনে চলে এসছে জল, জোয়ার। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এলাম প্রপার্টির কাছ থেকে। এবারের মতো সমুদ্রকে ভালো করে উপভোগ করে ফিরে গেলাম রুমেতে, কারণ এবারে ফেরার পালা। রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। গুড মর্নিং বলছি আর এক হাতে গুড মর্নিং, এক হাতে টাকা। কি আছে আমাদের? হ্যাঁ, শঙ্কর পয়সা পয়সা। সকাল সকাল কালেকশনে বেরিয়েছে। ওইদিকে শাশ্বততা দায়িত্ব নিয়েছে, এদিকে এগুলো তো আমাদের। হ্যাঁ, চালা চালা চালা। আমারটা কি জিপে করে দেবো? হ্যাঁ, ক্যাশই দাও। ইরে ক্যাশই তো নাই। গুড মর্নিং। চাঁদা পুজো সামনে, দুর্গা পুজো। হ্যাঁ, তোমার টিফিন ডান। এইদিকে রয়েছে ফ্যান্টম, দেখালাম না। ও কি আমাদের ফ্যান্টম। এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে মোটামুটি বেরিয়ে পড়বো। ওয়েদার আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভিজে ভিজে শুরু করেছি, ভিজে ভিজে টাইফুন রাইড আমাদের। মনসুন রাইড না, টাইফুন রাইড। আচ্ছা, একটা কার্ড দাও তো তোমাদের, জাস্ট একটু ছবিটা দেখিয়ে দিই। এই যে একটু পজ করে দেখে নিও কার্ডের ছবি, আর নাম নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো আমাদের এ হোটেল থেকে বেরিয়ে বি হোটেলে যাচ্ছি। এইটার নাম হচ্ছে স্টার হোটেল, স্টার রিসর্ট। আর এদিকে হচ্ছে সমৃদ্ধি বিচ রিসর্ট, জাস্ট রাস্তার এপারে আর ওপারে। সমৃদ্ধি রিসেপশনে ঢুকছি। আপনাদের কার্ড আছে? একটা কার্ডের একটা ছবি দাও তো। এই হচ্ছে কার্ড, নাম নাম্বার। গরম গরম লুচি উঠছে, হেসেলে ঢুকে পড়েছি। এদিকে আর ফুলকো লুচি। আমাদেরকে নাটকে বসে বললে আরে সবার হয়ে গেছে। আরে সবার হয়ে গেছে, এটা দাঁড়িয়েছিল। কর্মচারীটাকে নিয়ে বলছে কারেন্ট মারছে। কারেন্ট মারছে, আলা হাত দাও, হাত দাও, হাত দাও। হাত দিয়ে ভালো লেগেছে, এবার কে যাও? মুখটা গোমরা করো। তোমার ট্রিপটা কেমন লাগলো বলো? ভালো লেগেছে? সবথেকে কাকে বেশি ভালো লেগেছে, বাবা মা বাদ দিয়ে? বেটে तुमने तो मौज कर दी। সবথেকে কোন খাবারটা ভালো লেগেছে? বাবা লুচি। আচ্ছা, বাবা ভালো না মা ভালো বেশি? বাবা পাশা চলে কি বাবাকে বলতে হবে? সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর তরকারি, আর অপশনাল হচ্ছে ডিম টোস্ট। এটা শাশ্বততা অর্পণ ছাড়াচ্ছে, কি মন দিয়ে খাচ্ছে। এবারে কি জোড়া পাখি না কি বলবো, এটা এটার নাম কি হবে? মেরুন পাখি। মেরুন পাখি। বেরিয়েছি 10 কিলোমিটার এসেছি ব্রেক, আর আমি সেই নিয়ে নিয়েছি মোটামুটি আমার ড্রাগ, চা আর কফি মিশিয়ে। ঘড়িতে বাজে এখন 3:36। আমি নেতারে ঢুকেছি, মানে কোলাঘাট পৌঁছে গেছি। আমাদের ট্রিপের লাস্ট লাঞ্চ।
চাইলে এক্সটেন্ড করাও যায়, আবার যদি চাওয়া হয় তো extend এবার কি করা এখান যায়। থেকে কি পুরী? কারণ কালকে ছুটি আছে সবার প্রায় মোটামুটি। কালকে কি বার? কালকে ঈদ তো। কালকে ঈদের ছুটি আছে না? আবার ছুটিটা চাইলেও ছোটখাটো সামনে দেউলটিও আছে, চাইলেই হয়। অ্যাডমিন অ্যাডমিন সামনে দেউলটি আছে, চাইলেই হবে। তারপরে ছুটিও আছে, চাইলেই হবে। দাদা তোমাদের অর্ডার নিতে হলে বলে একটু ঘুমিয়ে নিচ্ছি। কি করবো, কেউ অর্ডার নিতে আসছে না। এবার রিলস হচ্ছে। বন্ধ করে দিবি, আমার ভালো লাগছে না, আমার খুব ভালো লাগছে কারণ বিয়াকে দোকানে থাকবো না। দুপুরে খাওয়া দাওয়া করেছিস? কিভাবে করলি? বউ লাফাচ্ছে, বর হাঁপাচ্ছে। এই যে আর একটা বর, এটা বড় বর। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম আমিনার সেই বিখ্যাত মটন বিরিয়ানি, যার দাম পড়েছিল 380 টাকা এবং একটা জলের বোতল 20 টাকা। আমার দুপুর লাঞ্চ শুরু করে দিয়েছি, মোটামুটি ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের খোঁজে। ততক্ষণ যেন হাসতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, ব্লগে থাকো। টাটা টাটা। সবাই টাটা করে দাও একটু, ভিডিও শেষ। টাটা। আরে শেষ বললেই কি আর শেষ হয়? একসঙ্গে একটা এত বড় জাম্বো সাইজের গ্রুপে বেরিয়েছে, টুইস্ট তো থাকবেই। বাইরে বেরিয়ে দেখি গৌরবের ছিল বার্থডে, তার কেক টেক এনে একদম সবকিছু রেডি। তো কেক কেটে আমাদের ট্যুরটা শেষ করেছিলাম। এত বৃষ্টির মধ্যে আমরা 32টা বাইক আর 52 জন মানুষ সুন্দরভাবে এই ট্রিপটা কমপ্লিট করেছিলাম। এটা ছিল আমার কাছে একটা আলাদা নতুন অভিজ্ঞতা। এই ট্রিপটা করে আমি বুঝতে পেরেছিলাম একা একা ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা অন্যরকম, আর একসঙ্গে এতগুলো মানুষের সাথে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। সারা বছরে দু একবার তো অবশ্যই এইরকম একটা গ্রুপ ট্যুরের প্রয়োজন, যা আপনাকে আগামী দিনে মানসিক ও শারীরিকভাবে ভালো থাকতে বাড়তি অক্সিজেন যোগাবে। আর এই ট্রিপটা থেকে আমি পেয়েছিলাম অনেক নতুন বন্ধু। কেউ ছিল আমার থেকে ছোট, আবার কেউ বা বড়, আবার কেউ বা ছেলে, কেউ বা মেয়ে। আমার কাছে তাদের একটাই পরিচয়, বন্ধু, বাইকার্স বন্ধু। আমি বলবো আপনারাও বেরিয়ে পড়ুন এইভাবে, ট্রেনে, বাসে, বাইকে, যেটাতে আপনার পছন্দ, আপনার পছন্দের মানুষের সাথে। সে হতে পারে স্কুল লাইফের বন্ধু, কলেজ লাইফের বন্ধু, অথবা অফিস কলিগ, অথবা পাড়ার সেই ন্যাংটো বয়সের বন্ধুগুলোর সাথে। আজ তবে এটুকু, দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসতে থাকুন, ব্লগে থাকুন।